মুহাব্বতুল্লাহ ইসলামী জাহানের মধ্যে একটা বিশাল একটা রীতিনীতি গুপ্ত একটা ভান্ডার, সেইখানে গুপ্ত ভান্ডারের মধ্যে লুকায়িত আছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত, যেই কথা বলতে চাচ্ছিলাম, সূরা সাফফাত আয়াত নম্বর 102 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? ফালাম্মা বালাগা মাহুস সায়া, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর হারায়ে কাবা যখন বানাচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল জবিহুল্লাহ তিনি তখন বড় হয়েছেন। এখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহর ঘর হারায়ে কাবা বানানোর জন্য একজন সহকারী দরকার। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি হারায়ে কাবা বানাবো, কিন্তু আমার সাথে একজন তো সহকারীর দরকার আছে। আল্লাহ আমি সহকারী কোথায় পাবো? আল্লাহ ইলহাম করলেন, এই ইব্রাহিম তুমি কারো মানুষের সাথে যেতে হবে না, আমি এমন একজন মানুষ তোমার সহচর্যা আমি দান করব। যেই ব্যক্তি হারায়ে কাবা বানাবে তুমিও তার সাথে থাকবে। শেষমেশ যে হারায়ে কাবা তোমরা প্রতিষ্ঠিত করবা, এই হারায়ে কাবাকে কেন্দ্র করে আমি আমার মাহবুব রাহমাতুল লিল আলামিন নবী আখিরুজ জামাকে সেই বাইতুল্লাহ শরীফের মধ্যে পাঠিয়ে দিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন, আল্লাহ হারায়ে কাবা বানাবো, কিন্তু আমার সাথে কে থাকবে? এই ইব্রাহিম তোমার সাথে আমি এমন একজন ব্যক্তি দান করব, দুনিয়ার ঘর বানাইলে একজন মিস্ত্রি আসে, আর আমার বাইতুল্লাহ শরীফ বানাবো উলুল আজম পয়গম্বর, উলুল আজম নবী দিয়ে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর ঘর বানাচ্ছেন। আল্লাহর ঘর যখন বানানো শেষ, যখন বড় হলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে একটা কথা বলছেন। কি কথা? কোরআন। ক্বালা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে ইসমাঈল, আল্লাহ আমাকে একটা স্বপ্ন দেখিয়েছেন। আল্লাহ আমাকে বলেছেন, ইন্নী আরা ফিল মানামে, নিশ্চয় আমি দেখেছি স্বপ্নের মধ্যে, আন্নী আসবাউকা, হে ইসমাঈল আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। সুবহানাল্লাহ। কি করত দেয়? জবাই। আর যদি স্বপ্ন দেই দিই হয় লাতি এগর তুমি বাইরে ফরিদ মাঝে দুন্ন দিম না, হারে আমার ছেলে এত কষ্ট করে খাওয়ালাম, বড় করলাম, কি স্বপ্ন দেখি আজি দূরিয়ারা হরে যাবে, হুজুর আছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখি একটা মাসালা মনে লাগিবে, নবী আলার স্বপ্ন ইয়ার আল্লাহর পক্ষ থেকে ওহী। সারা জাহানের স্বপ্ন মিথ্যা হতে পারে, নবীর স্বপ্ন জীবনেও মিথ্যা হবে না। সুবহানাল্লাহ। মুহাব্বতের কথা হইতাম স্যার, মুহাব্বত। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ ওহী পাঠাই, ইব্রাহিম তুমি আমাকে ভালোবাসো না? হে আল্লাহ ভালোবাসি। যদি ভালোবাসো, তোমার একটা প্রিয় সন্তান অনেক কষ্ট করে তুমি পেয়েছ, আমি তাকে আমার রাস্তায় আমি চাচ্ছি তুমি তাকে জবে করবা। আল্লাহ ঠিক আছে, তোমার রাজি করিবেন নাই,
যদি আর কলিজার টুকরা সন্তান এবার যদি জবকরণ করতে হয় এরপরেও জব করছুন সুবহানাল্লাহ। ইসমাইলের সঙ্গে জব করার জন্য যাচ্ছেন, অনেক লম্বা ওয়াকিয়া। এই আয়াতটা আমি বলে এই কথা বোঝাতে চাচ্ছি যে মুহাব্বত এমন একটা জিনিস সমস্ত কিছু ছিন্ন হতে পারে, মুহাব্বত কখনো ছিন্ন হয় না। আর যদি মুহাব্বত যদি আল্লাহ হয়, ইসমাইল আলাইহিস সালাম মুহাব্বত করতে, ইব্রাহিম আলাইহিস সালাম মুহাব্বত করতে আল্লাহ তো আল্লাহ মুহাব্বত করলি নিজে দামি হয় নাকি অস্তা হয় দেয়? দামি কেন হয়? দামি কেন হয় খেয়াল করুন একখান হতা। আজি ওনারা মিলাদুন নবীর ইন্তজাম করছুন, আজি মিলাদুন নবীর মাহফিল ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ এম দামি করছি একখানা ওই ইশারা দিল কোরআনের তো। ইসমাইল আলাইহিস সালামের জব করতে গিয়ে জবে নু বল লম্বা ঘটনা বুঝা পেলে সালাম দে। আল্লাহ যদি মুহাব্বতের জিনিস আল্লাহ যখন চাই এত মারাতি ফেলন ইয়ে নাই দা আল্লাহর কাম প্রেমের এজাহার বরাবরই হন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামে ফুয়াদি ফেলে ফেলে গিয়ে জবে নু বহুত লম্বা ঘটনা। তো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ কি দিয়ে ইব্রাহিম তুমি আল্লাহর ঘর হামে কাবা বানিয়েছ, তোমাকে আমি একটা বড় নিয়ামত দিব। ওদের কি নিয়ামত দেখবো আল্লাহ? ওদের নিয়ামত এই নিয়ামত তুই হানে কাবা বানো, ইসমাইল আলাইহিস সালাম একসাথে ল ওকে দোয়া করো, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলা। আল্লাহ তোর ঘর বানিয়েছি, অনেক কষ্ট করেছি, জাবাল আবু কুবাইস পাহাড় থেকে বড় বড় পাথর এনেছি, তোর ঘরের মধ্যে রেখেছি। আল্লাহ আজকে বাইতুল্লাহ শরীফ হলো, আল্লাহ তোর কাছে একটা জিনিস চাই, আল্লাহ আমার ইসমাইলের নসল দিয়ে যাতে তুমি এমন একজন নবী পাঠাও যেই নবীর কারণে আমি ইব্রাহিম দাবি হবে না শুধু, ইসমাইল দাবি হবে না শুধু, কুল কায়নাতের সারা জাহানের মানুষ ওই নবীর ওসিলায় সমস্ত জাহান দামি হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওসিয়াতুল মুসলিম জিন্দাবাদ। উদো ইব্রাহিম আলাইহিস সালাম দামি হইদা না, উদো ইব্রাহিম আলাইহিস সালাম দামি নয়, ইসমাইল জবিহুল্লাহ দামি হয় নাই। আল্লাহ এমন রাসূল হারায়ে কাবা বানানোর পরে আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ রে তোর কাছে দুনিয়ার কোনো দৌলত চাই না, এমন একটা দৌলত চাই যেই দৌলতের কারণে সারা জাহান কুল কায়নাত তুই খোদা বানিয়েছস। সেই দৌলত আমি ইব্রাহিমের আওলাদ দিয়ে ইসমাইলের মাধ্যমে তুই জমিনের মধ্যে পাঠাবি। আল্লাহ এই দোয়া যখন করেছেন আল্লাহর কাছে, আল্লাহ ইব্রাহিম নিয়ামতি এন দিউম দাদা লাই তো তোমার ডিউটি এন দিলাম সুবহানাল্লাহ। আল্লাহ ইসমাইল আলাইহিস সালামের নসল দিয়ে নবীর পাঠাই, নবী বের মোহাব্বত সব ইব্রাহিম আলাইহিস সালাম মোহাব্বত করছি আল্লাহ রে জিয়ান সাই ইয়েন দি 80 বছর মধ্যে সুন্নাত করে বেলাই আল্লাহ ওহি হচ্ছি 80 বছরের নিজে সুন্নাত নিজে করছি। বর্তমান আফগানিস্তানের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিল। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, হে ইব্রাহিম তুমি তোমার স্ত্রীকে নিয়ে ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট সন্তানকে নিয়ে
তোমাকে একটা পরীক্ষা দিবে। ওই আল্লাহ কি পরীক্ষা? ওই আপনি সামান্য পানি নিয়ে, সামান্য খাবার নিয়ে তোমাকে তোমার স্ত্রী এবং তোমার সন্তান এমন একটা জায়গায় রেখে আসতে হবে যেখানে আপনার স্ত্রী এবং আপনার সন্তান ছাড়া 3 নম্বর কোন ব্যক্তি থাকতে পারবে না। কেন পরীক্ষা? আচ্ছা আল্লাহ ঠিক আছে গেই ইসমাইল আলাইহিস সালামের আম্মাজানকে নিয়ে, ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে বাইতুল্লাহ শরীফের মধ্যে গিয়েছেন। তখন এখানে কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই। ধীর হাজার বিন ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট ছেলে, ওনার আম্মাজান কান্না করতেছেন, হুজুর আপনি তো চলে যাচ্ছেন, এখানে তো আমাদের দেখাশোনা করার মতো কেউ নাই। আপনাকে কি আল্লাহ বলেছেন আমাদেরকে রেখে যাওয়ার জন্য? হ্যাঁ, তোমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য আমাকে কে বলেছেন? বরাবরই হন না, কে বলেছেন? আর কেন আওয়াজ মুকুলিবেন মুকুত? আল্লাহ। আল্লাহ হলে গুণ আছে না, কেন বরাবরই হন চাই? আর সৃষ্টি করছি দেখনে, খাবার দেখনে, ফালের দেখনে, ইয়া হবার হই গুণই না হন। আলহামদুলিল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম খেয়াল করবেন কি হয়ে বেলা চায় এটা যাই দিয়েছি, কোনো ফানি নাই, কোনো খাবার নাই, বহুত লম্বা ঘটনা। এ তুমি সব আমার তুরা তুরি করে বহুত কিছু করছি। আচ্ছা ইন ব্যাগ কিন করছি দে কিল্লাই মোহাব্বত, কিল্লাই করছি দে মোহাব্বত, কিল্লাই মোহাব্বত যদি অনেক গরিব ফারান্ত হয় আর মোহাব্বতের ব্যক্তি যদি সেই রকম হয় তাহলে দামি নাকি লস? দামি হয়ে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম। এবার আল্লাহ রাসূলের মোহাব্বত, আল্লাহর নবীকে ওহী নাযিল করলেন, জিবরাইল আসলেন আমার নবীর দরবারে। তখন আজিয়ে ইমাম হাসান হুসাইনের ব্যবস্থাপনায় যুব স্মৃতি যুব কাফেলার ব্যবস্থাপনায় মাহফিল। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর এক রানের মধ্যে, আর আমার নবীর কলিজার টুকরা সন্তান এক পাশে। আল্লাহর কাছে বড় ভালো লেগেছেন। আল্লাহ জিবরাইলকে পাঠিয়েছেন, এ জিবরাইল তুমি যাও আমার নবীকে গিয়ে বলো আমি এই 2 রানের 2 সন্তান থেকে একজন সন্তান আমি আল্লাহর মোহাব্বতে দিতে হবে। আর মোহাব্বত আল্লাহর মোহাব্বত ফুয়া হব, আল্লাহ সাইরে হব একজন। আল্লাহ রাসূল আছে এসি জিবরাইল আলাইহিস সালাম আইরা দিয়া রাসূলুল্লাহ আল্লাহ ওনার সালাম দিয়ে জিবরাইলের সালাম, হুজুর দুয়া কলিজার সন্তান আপনার রান মুবারকের মধ্যে আরাম করতেছেন, হুজুর আল্লাহর কাছে এটা বড় ভালো লেগেছে। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ওহী করেছেন এই 2 সন্তান থেকে একজন সন্তান আল্লাহর দরবারে দিয়ে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কোন সন্তান দিবেন আল্লাহ কিন্তু নাম বলে নাই, এটা আপনার এখতিয়ার। আল্লাহ রাসূল খেয়াল করলেন এ আমার কলিজার টুকরা নাতি, যদি আমি দিয়ে ফেলি তাহলে কষ্ট পাবে আমি রাসূলুল্লাহ, কষ্ট পাবে আমার ফাতেমা, কষ্ট পাবে আমার আলী, কষ্ট হবে না ভাই বোন। আর যদি আর সন্তানি বেদি ফেলাই কষ্ট পাইতে মাত্র আয়
ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান নদিয়ারেও আল্লাহর দরবার থেকে একটা লকব পেয়েছেন। সেই লকবের নাম হচ্ছে খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে কি? বিশ্ববিখ্যাত আলেম নসিমুর রিয়াজ, শরহে সেফা, কাজী আয়াস, ওই কিতাবের মধ্যে নকল হচ্ছে খলিলুল্লাহ বলা হয় উনাকে যিনি সব সময় আল্লাহকে রাজি করতে চায়। সুবহানাল্লাহ। খলিলুল্লাহ হয় দে জিবে সব সময় হারে রাজি করতে চায়, আর হাবিবুল্লাহ হয় দে উইবেরে জিবেরে রাজি করিবার লাই আমার আল্লাহ নিজেই প্রেমিক হয়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত কি বলছেন? खुदा की रज़ा चाहता है दो आलम। आला हज़रत बोलছেন या रसूल अल्लाह खुदा की रज़ा चाहता है दो आलम। अल्लाह सारा दुनिया তোমার প্রেমে মশগুল হয়ে যায়, তোমাকে রাজি করতে চায়। खुदा चाहता है रज़ाए मुहम्मद। বরকত বলুন না সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ রাজি করতে চায় আমার নবীকে। আলা হযরত বলতেছেন खुदा की रज़ा चाहता है दो आलम। खुदा चाहता है रज़ाए मुहम्मद। আল্লাহর জমিনের মধ্যে মহব্বত ভালোবাসা বহুত প্রকার আছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ভালোবাসিত আল্লাহরে এক ধরনের। আজিয়ে যেই নবীর মাহফিলত বসুন, নবীর ভালোবাসা অন্যরকম। দুনিয়া চাইতে আল্লাহরে ভালোবাসি ফেললাই, আর আল্লাহ চাইতে নবীর ভালোবাসি ফেললাই। বরাবরই অন্য সুবহানাল্লাহ। কি বুঝিলে? বুখারী শরীফের হাদিস শুনুন। একরা মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া সালামুন ইয়া একরা মুহাব্বতে পড়েন না। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা। যেই কথা আপনাদেরকে বলতে চাচ্ছি, ভালোবাসা যদি ভালোবাসার মতো যদি বাঁচতে পারেন, আমার আপনার দাম কমবে না বাড়বে? বুখারী শরীফ আমার নবীর বিখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রওয়ায়াত করতেছেন কি আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাজুলান মিন আহলি বাদিয়াতি। আমার নবীর দরবারে একজন সাহাবী আসলো, একজন ব্যক্তি আসলো। আমার নবীর কাছে প্রশ্ন করলেন, ফিদাকা আবি ওয়া আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি অনেক দূর থেকে এসেছি, আমার আব্বা জান আম্মা জান আপনি নবীর নবুয়তের কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতাসা। ও রাসূল, আমি কোরআন শরীফে পেয়েছি আপনি সমস্ত পৃথিবীর জমিনের সব কিছু জানেন। সুবহানাল্লাহ। নবী জানে না জানে? ব্যক্তি না জানে? আমাদের দেশে অনেকে বলে নবী এটা জানে ওটা জানে না। বুখারী শরীফের হাদিস, সংক্ষিপ্ত কথা, বেশি ব্যাখ্যা যাওয়ার দরকার নেই। ইমামে বুখারী শরীফের মধ্যে নকল করেছেন। ওই ব্যক্তি এসে নবীর কাছে বললেন,
রাসূল, আচ্ছা একটু আমাকে বলুন কিয়ামত কখন হবে? এন যদি আরে প্রশ্ন করেন, আই হেম দেওয়া আজও আই নো মরি কিয়ামত দিন হতে এ নাই কেন জানি, কিন্তু নবী জানে না জানে? আমার নবীকে প্রশ্ন করলেন, হে সাহাবী, সাহাবী আমার নবীকে প্রশ্ন করলেন, মাতাসা ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আমার নবী বলেছেন, মা আদাত্তা লাহা। এ সাহাবী, তুমি যে কিয়ামতের কথা বলছো, তুমি কিয়ামতের জন্য কি উপার্জন করেছো? নামাজ বেশি পড়ছো হবে না, রোজা না, যাকাত না, সদকা না, ফিতরা হবে না, অত তুই কিয়ামতের কথা কেন প্রশ্ন করতেছ? তুমি ইবে ফুসলতে কিয়ামত তো নবী বলেছেন, মা আদাত্তালা, এ সাহাবী, তুমি কিয়ামতের জন্য কি উপার্জন করেছো? তোমার তুমি কি বেশি নামাজ আছে না? হবে না, রোজা আছে না? হবে না, তো তুই কিয়ামতের কথা প্রশ্ন করতে লাগি কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা বড় দৌলত আছে। কি আছে? বড় একটা দৌলত আছে। কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে তেমন কোনো নামাজ নাই, তেমন কোনো রোজা নাই, তেমন কোনো যাকাত নাই। রাসূল, আমার কাছে একটা বড় দৌলত আছে, সেই দৌলত কোটি কোটি টাকা দিও উপার্জন হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানের চেয়েও আমি আপনি রাসূলকে ভালোবাসি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল জিন্দাবাদ। সাহাবী কি হই দে, আর তো নামাজও নাই, রোজাও নাই, যাকাতও নাই, সদকাও নাই। ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা বড় দৌলত আছে, আমি আপনি রাসূলকে ভালোবাসি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হালে কিয়ামতের ময়দানত আর যদি প্রশ্ন করে, ওয়া বরুণ সরাবাসী, তোমাকে তো আমি দুনিয়ার জমিনে পাঠিয়েছি, তুমি আমার জন্য কি এনেছো? আর একটা হতা হইতে যাও, হুজুর আর নামাজও নাই, রোজাও নাই, যাকাতও নাই, কিছুই নাই। একটা জিনিস আছে, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। ইয়া রাসূলুল্লাহ, বরুণ সরার জমিনে মিলাদুন নবীর মাহফিল হয়েছে, ঘরের মধ্যে থাকি নাই, আপনি রাসূলের প্রেম এবং ভক্তি নিয়ে মাহফিলের মধ্যে আমরা উপস্থিত হয়েছি। রাসূল, আপনার কাছে যদি ভালো লাগে আপনি আমাদের জন্য সাহারা হয়ে যান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আজ এই মাহফিল গুইতে লাগুন দে, ইয়েন মোহাব্বতের মাহফিল না, না মোহাব্বত সারা মোহাব্বত না, মোহাব্বতের মাহফিল সাজাইও, এই মোহাব্বতের সাজাইও দে। এন্ডেল লেগটা না হনা হাতিসে পাগত আছে না, জানানোর দরকার আছে না নাই? উনতে রাজি আছেন না? কারা মোহাব্বতে দূর শরীফ সালাতুন ইয়া রাসূলুল্লাহ। সন সিয়াসিতার অন্যতম কিতাব আবু দাউদ শরীফ, মুসনাদে আহমদ এবং নাসাই শরীফ,
এই কিতাবের মধ্যে কি আছে? মনোযোগ দিয়ে খেয়াল করছেন? কোন মনোযোগ? আমার নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইনি কতগুলো সাহাবায়ে কেরামকে দাওয়াত দিয়ে এরকম একটা মাহফিল করলেন। কি কইছি রে? মাহফিল। আজ এই যাওয়ার রাইছো আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইবে মিলাদুন নবীর মাহফিল করেছেন, মানুষকে দাওয়াত দিয়েছেন, সবাই এসেছেন। সবাই আসার পরে আমার নবীর শান বয়ান করতেছেন, আমার নবীর কিভাবে দুনিয়ার জমিনে এসেছেন আলোচনা করতেছেন। তো আমার নবী একদিন বের হয়ে মাহফিলের পাশ দিয়ে যাচ্ছেন। হতানো হইন হইন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তো আমার নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মাহফিলের ইন্তজাম করেছেন। তো মাহফিলে এনার পাশ দিয়ে আর প্যারা নবী মাহফিলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আমার নবী জিজ্ঞেস করলেন, ফাকালা মা আজলাসাকুম, এ সাহাবায়ে কেরাম তোমরা এই মাহফিল এই মজলিস কেন সাজিয়েছ? আল্লাহ রাসূল প্রশ্ন করেছেন। হারে বজিরে ওয়াবিরে সাহাবায়ে কেরামকে প্রশ্ন করেছেন, মা আজলাসাকুম তোমরা এতগুলো মানুষ একত্রিত হয়ে কি আলোচনা করছো? সাহাবী কি হয়? ক্বালু সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, জালাসনা আমরা আজকের মাহফিল সাজিয়েছি নাদুল্লাহ আল্লাহকে ডাকার জন্য, ওয়া নাহমাদুহু আল্লাহর প্রশংসা করার জন্য, আলা মা হাদানা লিদিনিহি এবং আল্লাহ আমাদেরকে এমন একটি ধর্ম দিয়েছেন যেই ধর্মের নাম ইসলাম ধর্ম। আল্লাহ অনেক ধর্ম পৃথিবীর জমিনে আছে, কিন্তু আল্লাহ আমাদেরকে কোন ধর্মের অনুসারী বানাই নাই। একমাত্র ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম যেই ধর্ম আল্লাহর কাছে মনোনীত, ওই ধর্মের অনুসারী আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। ইয়ানের শুকরিয়াতা আরা মাহফিল সাজাই হতাচ্ছি। তারপর আরেকখান হাজগরি বেলায় কি, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান্না আলাইনা বিকা, ইয়া রাসূলুল্লাহ আপনি রাসূলের কারণে, আপনি রাসূলকে আমাদের কাছে পাঠাবার কারণে এমন একটা আল্লাহ আমাদের উপর ইহসান করেছেন। অনে নবীরি আল্লাহ ইয়ারতি ফাটাই দিলে বিশাল কান ইহসান করছি রাসূল, সেই ইহসানের শুকরিয়া তান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। বললাই আর এত বড় বিশাল মাহফিল সাজিয়েছি, একটু জুড়ে বলুন সুবহানাল্লাহ। রাসূলে কি হয়? আশা আশা সত্যি সত্যি তোমার নবীকে কেন্দ্র করে শুকরিয়া আদায় করার জন্য তোমরা কি মাহফিল সাজিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, হাদিসে পাক ক্বালা
আল্লাহি মা আজলাসাকুম ইল্লা যালিকা, তোমরা কি সত্যি সত্যি আমি নবীর প্রশংসা করার জন্য, আমি নবীর শান, আজমত, কারামাত, শরাফত বয়ান করার জন্য কি তোমরা মাহফিল সাজিয়েছ? আমার নবী বলছেন, কলু, সমস্ত সাহাবী বলছেন, কলু আল্লাহি মা আজলাসানা ইল্লা যালিকা। রাসূল, সত্যি সত্যি আপনি নবী দুনিয়ার জমিনে এসে আমাদের উপর বিশাল ইহসান করেছেন, আপনাকে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। সাহাবায়ে কেরামকে বললেন, এ সাহাবী, তোমরা কি সত্যি সত্যি আমি রাসূলকে তোমাদের কাছে পাঠিয়ে আল্লাহ বড় ইহসান করেছেন, সেটাকে কেন্দ্র করে তোমরা মাহফিল করতেছ, এটা কি সত্যি? ইয়া রাসূলুল্লাহ, সত্যি। নবী কি হই সোনাবার, আল্লাহ নবী কি বলছেন? কালা, আমার নবী বলছেন, আমা ইন্নী লাম আস্তাহলিফুকুম তুহমাতান লাকুম ওয়া ইন্নামা আতানি জিবরাইল আলাইহিস সালাম। হে সাহাবী, আমাকে আর কসম করে তোমাদেরকে আর এই কথা বলতে হচ্ছে না যে আমি নবীর প্রশংসা করলে, আমি নবীর শান-ও-মানকে বুলন্দ করার জন্য মাহফিল করলে এটা বেদাত না সুওয়াব, এ কথা আর বলতে হচ্ছে না। একটা লফজ আল্লাহর দরবার থেকে তোমাদের জন্য চলে এসেছে। সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আই গিয়া হতো। সাহাবায়ে কেরাম নবীর নুরানি জবান মুবারক থেকে আওয়াজ শুনবার জন্য, কথা শোনার জন্য পাগল পারা বেগুন বৈদিক। আল্লাহ রাসূল কি বললেন? হে আব্বাস, আমাকে দেখে কলমা পড়েছ এমন সাহাবায়ে কেরাম, তোমরা আমি নবীর কারণে দিন পেয়েছ, ইসলাম পেয়েছ, আজকে কোরআন পেয়েছ। এত নিয়ামত পাওয়ার কারণে তোমরা সবাই একত্রিত হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতেছ। আল্লাহ আমি নবীকে তোমাদের কাছে পাঠিয়ে বিশাল ইহসান করেছেন, সেই ইহসানের শুকরিয়া আদায় করার জন্য তোমরা মাহফিল সাজিয়েছ। আমি নবী বড় খুশি, নবী বড় খুশি। একটু বলুন দেখি, নবী যদি খুশি হয় দেয়, ঈদের তুলার টিয়া বসে 7 রাজার বাদশাহী আর প্রয়োজন আছে না? বড় বড় হন না, আছে না? নবীর তাওয়াজ্জু, নবীর মোহাব্বত, আলা হযরত কি হর উত্তর নেই। खौफ न रख रज़ा जरा, तू है अब्द मुस्तफा, तेरे लिए अमान है, तेरे लिए अमान है नबीर गुलामेरा सारा जीवन নামাজ পড়বা, রোজা রাখবা, যাকাত দিবা, হজ করবা, নবী নবী বলে কণ্ঠ শেষ করবা, নিজের জীবন শেষ করবা, নিজের হায়াত শেষ করবা। তোমরা মনে করিও না তোমাদের জীবন দামি হচ্ছে না, এটা তোমরা মনে করবা না। আমি হিন্দুস্তানের কলন্দর আলা হযরত এই কথা তোমাদেরকে বলতে আমি বাধ্য। আমি ইমাম আহমদ রাজা
তোমাদেরকে কথা বলছি, নবী নবী যদি করো কবরে হাসরে মিজানে, আমি আহমদ রাজা বলতেছি তোমার কোনো ভয় নাই, ভয় নাই। তুমি যেখানে যাও আল্লাহর মাহবুব নবী তোমাকে বাঁচাবার জন্য চলে আসবে। বড় করে হন্না সুবহানাল্লাহ। কবরত গিয়ন নবী আইব না নয় আইব, হাসরত মিজানত ফুলসিরাত তো আলা হযরত দে খৌফ না রাখ। নবীর গোলামি করলে ভয়ের কারণ নাই। সামান্য একটা কাপড় বাজার থেকে ক্রয় করে এনে পানির ভিতর বৃষ্টি পড়তেছে, কবর খননকারীরা কবর খনন করেছে, সেইখানে দিয়ে এসেছে। খবর কে লই কে ন লই, নবী বলতেছেন কেউ তোমার খবর নিক আর না নিক, আমি রহমতুল্লিল আলামিন নবী, আমার জন্য তুমি জান কুরবান করেছো, আমার মহব্বতে তুমি সময় ব্যয় করেছো। এ আমার উম্মত, তুমি মনে করিও না আমি রাসূলুল্লাহ দেখি নাই। কবর শরীফ থেকে, রওজায়ে আত্তার শরীফ থেকে আমি রাসূলুল্লাহ তুমি গোলামের সমস্ত অবস্থা আমি পর্যবেক্ষণ করেছি, আমি দেখেছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবী দেখে, কোরআন শরীফের সাক্ষী দেয়। আল্লাহ কোরআন ওয়া কুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম, আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন মুসলমান যে আমল তোমরা সারা জীবন করো, নামাজ পড়ো, রোজা রাখো, মাহফিল করো, নবীর প্রশংসা করো, নবীর শাহমানের জিকির করো, এই জিকিরের মাহফিলের মধ্যে তোমরা বসো, আসো, মনে করিও না এটা আমি আল্লাহ দেখতেছি, শুধু এটা মনে করিও না। যেই নবীরে ফাটাইরি তোমাদেরকে দামি করেছি, নবী বেও দেখেন সুবহানাল্লাহ। নবী যদি উম্মতের অবস্থা দেখে খুশি হয় না বেজার হয়? খুশি নয়? হাদিস শরীফ খেয়াল করুন। আমার নবী একদিন, খেয়াল করেন, আমার নবী একদিন সকালবেলা নাস্তা করছে, নাস্তা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনি নবীকে দেখেছি, আপনি নবীর উপর কালমা পড়েছি, আপনি নবীর সাথে যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করি, নবী গো আপনার পিছনে আমরা নামাজ পড়ি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের চেয়ে উত্তম কোন মানুষ পৃথিবীর জমিনে কি আর আছে? আল্লাহর নবীর প্রশ্ন করেছেন, আরে আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর পিছনে আমরা নামাজ পড়ি, যেই নামাজে নবীকে দেখে দেখে সালাম দিতে বলেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলেছেন, আমরা আপনি নবীর পিছনে আপনাকে দেখে আপনার ইক্তেদার সাথে আমরা নামাজ পড়ি। ইয়া রাসূলুল্লাহ আমাদের থেকে একটা জানার ইচ্ছা হচ্ছে, আমাদের চেয়ে কি উত্তম কোন মানুষ পৃথিবীর জমিনে আছে? আল্লাহ রাসূল বললেন, কালা বালা। এ সাহাবী তুমি আমার পিছনে নামাজ পড়তেছো, আমার সাথে যুদ্ধের ময়দানে জিহাদ করতেছো, তুমি প্রশ্ন করেছো তোমাদের চেয়ে উত্তম কোন মানুষ পৃথিবীর জমিনে আছে না? এ সাহাবী আমি রাসূলুল্লাহ একথা জানান দিতে চাই, তোমরা মনে করতেছো তোমরা শ্রেষ্ঠ মানুষ, নয় নয়,
তোমাদের সাথে আমার সাথে দেখাশোনা সব সময়, নামাজ কালাম তাসবিহ তাহলিল সবকিছু আমার সাথে হচ্ছে। মনে রাখবা এমন একটা সময় আসবে ও সাহাবী, আমি রাসূলকে দেখবে না, আমি রাসূলকে দেখবে না, আমি রাসূলকে না দেখে ঈমান আনবে, বিশ্বাস করবে, আমি রাসূলকে মানবে, আমি রাসূলের প্রেমে দিওয়ানা হবে, আমি রাসূলের প্রেমে হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল সাজাবে। ও সাহাবী মনে রাখবা, তারা কিন্তু আমি নবীকে দেখে নাই, আমি নবীকে না দেখে এই কাজটুকু যারা করবে এরা তোমাদের চেয়ে বেশি উত্তম ব্যক্তি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। নবীরে দেখি না আরা কলমা বুঝি না, ইয়া আর হতা ১৫০০ বছর আগে নবী হই না, সে আজিতার কিতাবের হাদিস। এ সাহাবী, তোমরা আমাকে দেখতেছো, আমার মাহফিলে বসতেছো, আমি ওয়াজ করতেছি, তোমরা শুনতেছো, আমল করতেছো। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে বাহারে সাগরের সমুদ্রে যেখানে মুসলমান আছে, যেখানে মানুষ আছে, সেইখানে তোমরা ইসলামের বাণী পৌঁছিয়ে দিচ্ছ। সাহাবী মনে রাখবা, আমাকে না দেখে যারা ঈমান আনবে তারা তোমাদের চেয়ে বড় আশিক। সুবহানাল্লাহ, বড় আশিক। তোমার তুমি বড় আশিক, হারিতে না দেখে বরং চরবাসী বড় খুশনসিব, বড় ভাগ্যবান। সুন্নির ঘরে জন্ম হয়েছে, ওয়াহাবি ঘরে জন্ম হয়েছে না, সুন্নির ঘর। আল্লাহ কোরআন শরীফ বলার সময় বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা। নবী বে ফাটায় দিয়া আল্লাহ সুন্নির ঘর মধ্যে বরাবরই হন। সুবহানাল্লাহ। সুন্নির লাই নবী ফাটাই দে, সুন্নির লাই এসকলইর তাইবেন দে, এসকলই খবর যাবেন, খবরই এন দিবি তারা মেডির আল্লাহ বানাইব দে ব্যস্তর ফুল বিছানা বরাবরই হন। সুবহানাল্লাহ। তো নবী এই মজলিস, এই মাহফিল, এটা যে হচ্ছে, এটা যে হবে, এটা আমার নবীদের 1000 বছর আগে নবুয়তের জবানে হাদিসে পাকের মধ্যে সাহাবায়ে কেরামের মাধ্যমে আমাকে জানান দিয়েছেন, আমাদেরকে বলেছেন এই কথা যে সাহাবী শুধু তোমরা আশিক মনে করিও না, আরো অনেক পরে তোমাদের চেয়ে 1400 বছর, 1500 বছর, 1000 বছর পরে আমার আশিক উম্মত আসবে, তাদেরকে আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী নবুয়তের জবানে দেখতে পাচ্ছি। বড় বড় বলুন সুবহানাল্লাহ। আমার নবী। এ সাহাবী, তোমরা যে মাহফিল করেছ, বড় ভালো কাজ করেছ, এবার একটা সংবাদ শুনে নাও। এ আব্বাস চাচা যান, আপনি সহ যত সাহাবায়ে কেরাম আমি রাসূলুল্লাহকে পেয়ে মাহফিল করতেছো তোমরা। জিবরাইল আমার কাছে আসলো, ফাজানি জিবরাইল আলাইহিস সালাম ফাআখবারানি। এ চাচা যান, আপনারা যে মাহফিল করতেছেন, এই মাহফিলকে নিয়ে আমার আল্লাহ একটা সংবাদ আমাকে পাঠিয়েছে। কি সংবাদ? আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইউবাহি বিকুমুল মালায়েকা। জিবরাইল এসে আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই সাহাবায়ে কেরাম আপনি রাসূলুল্লাহকে পেয়ে যে মাহফিল সাজিয়েছে, এই মাহফিলকে কেন্দ্র করে আমার আল্লাহ মালাইকাকে ডাকলেন, এ ফেরেশতারা, তোমরা বলেছিলে আমার বান্দারা দুনিয়ার জমিনে গিয়ে রক্ত মারামারি হানাহানি করবে। ইয়া রাসূল, হে আল্লাহ, এ ফেরেশতারা, তোমরা তো আমাকে বলেছিলা, কিন্তু দেখো দেখো আমার নবীকে পেয়ে এত সুন্দর মাহফিল করতেছে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, আমি যে তাদেরকে এত বড় একজন আজিমুস-শান ওয়ালা নবী পাঠিয়ে 7 খানা জাহান্নাম হারাম করে 8 খানা জান্নাতের মালিক নবীকে পাঠিয়েছি। নবী ভাইয়েরই খুশি, বরুম সরার মানুষ অন্যময়, নবী ভাইয়েরই খুশি হন। ইয়েন আমার নবীর সাহাবী, আমার নবীর চাচা যান হযরত সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সুন্নাত বড় করে বলুন সুবহানাল্লাহ। ইয়া সাহাবীর সুন্নাত পালন করছেন, আর সুন্নাত সাহাবীর সুন্নাত। এত বড় একটা মাহফিল, মুহাব্বতের মাধ্যমে করেছেন। তো মুহাব্বত করলে দামি হয় না নয়, হাদিস শরীফের সামনে রাখুন। নাসাই শরীফের হাদিস, মুসনাদে আহমদ বিন হাম্বল, ইমাম আহমদ বিন হাম্বলে নকল করেছেন। কি করেছেন? যে এরকম একটা মাহফিলকে আমার আল্লাহ দেখে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, দেখো দেখো বরুম সরাবাসী নবীকে পেয়ে মাহফিলের ইন্তজাম করেছেন এই সাহাবী, এই ফেরেশতারা, দেখো আমি আল্লাহ বড় সন্তুষ্ট হয়েছি, আমার নবীর শান-ও-মান এখানে আজকে বুলন্দ হচ্ছে, তাজকিরা হচ্ছে, আমার নবীর শান-ও-আজমত বয়ান হচ্ছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত বলতেছেন, सबसे औला नबी सबसे अपने मौला का प्यार हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे मारा नबी सबसे বড় ভাগ্যবান, বড় ভাগ্যবান আপনারা কে কে আসছে? আমি নাম জানি না, আমার আল্লাহ জানে কি জানে না? না জানে? হাদিস শরীফ, ওগো হাদিস আমল করতে কাফি। নাসাই শরীফের হাদিস, আমার আল্লাহ মিলাদুন নবীর মাহফিলকে দেখে আমার আল্লাহ খুশি হয়ে যায়, রাসূল খুশি হয়ে যায়। আল্লাহ রাসূল যদি খুশি হয়, ওই যে বলেছি বুখারী শরীফের হাদিস, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কিছু নাই, তবে আপনাকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি এবং আপনি রাসূলুল্লাহকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসি, আল্লাহ ইতারে ফেরেশতাওয়ালার সামনে লইরি আল্লাহ ফখর করে। দেখো বরুম সরার জমিনে আজকে মাহফিল হচ্ছে, আমার মাহবুবের শান বয়ান হচ্ছে, আমার আল্লাহর কত ভালো লাগতেছে আমার নবীর শান ও আজমত দেখে। আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, মাহবুব ওয়া রাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতেরা সব সময় সকাল সন্ধ্যা আপনি রাসূলের শান ও আজমত বয়ান করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মাহফিল को जिंदा लापना होती सवाब पड़ता है,
ইন হইতাম গেলে হাদিসে ভাগত আছে, এটা বলতে গেলে অনেক লম্বা সময়। সোয়াবের চিন্তা করতে হবে না, সোয়াবের চিন্তা করনেওয়ালা এটা আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমরা যা করছি করব এগুলো আমার আল্লাহ জানে, এগুলো আমার এখানে কিরামান কাতিবিনা লিখতেছে। আমাকে সোয়াবের কথা চিন্তা করতে হবে না, আমাকে চিন্তা করতে হবে এ কথা যে আমি যে কাজ করতেছি এই কাজ যদি আল্লাহ রাসূল খুশি হয়ে যায় তো আমার জন্য দুনিয়া এবং আখিরাত উভয় জগতের কামিয়াবি। একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, একটু জিকির করুন আল্লাহ আল্লাহ আল্লাহ। मैं नबी भी के गुलशन में आई है ताजा बहार, पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम आज दरूदी वार नबी जी। अल्लाह 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 अल्लाह। একখান বড় সুন্দর একখান ওয়াকিয়া শোনো, ওয়াকিয়া আবার লাস্তাতুন তুহায়ে ভাই ওয়াকিয়া নো, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হাফেজুল হাদিস যিনাকে আমার নবী মদিনা শরীফ থেকে মুহাদ্দিসের একটা লকব দিয়েছেন। বিশ্ববিখ্যাত শাইখুল হাদিস হাফেজুল হাদিস মুহাদ্দিস যা লকব দিবেন, যাদের দুই টুটের মাঝখানে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ এবং তুদস্থ ছিল, ইমাম জালালুল মিল্লাত ওয়াদ দ্বীন ইমাম জালালউদ্দিন সুয়ুতি একটি কিতাব লিখেছেন জামুল জাওয়ামে। ওই কিতাবের মধ্যে এই ঘটনা নকল হচ্ছে। বিখ্যাত কিতাব শরফুল আনাম, ওই কিতাবের মধ্যে এই ঘটনা নকল হচ্ছে এবং আমার নবীর মিলাদুন নবীর উপর বিখ্যাত কিতাব মওলুদে বারজানজি, ওই কিতাবের মধ্যে এই ঘটনা নকল হচ্ছে। ঘটনা কি? একখান ঘটনা নকল। বিখ্যাত হাফেজুল হাদিস যাকে আমার নবী শাইখুল হাদিস বলেছেন মদিনা শরীফ থেকে। উনি মদিনা শরীফ গিয়েছিলেন রাসূল পাকের দরবারে। উনি নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাদিসে পাকে পড়েছি আপনি রাসূল মদিনা শরীফের মধ্যে জিন্দা আছেন। তো ইয়ে না ফায়দে হাদিস শরীফ আজ একখানা হাতের মনে হতে একখানা সরাসরি একখানা দেহি বেল নাই। আসসালাতু ওয়াসসালাম সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। এভাবে সালাত এবং সালাম আমার নবীকে যখন সালাম দিচ্ছেন, আমার নবী মদিনা শরীফ থেকে রওজা শরীফ থেকে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, যেই কথা জান্নাতের বাগান আমার নবী বলেছেন, এই রওজা শরীফ থেকে উচ্চ আওয়াজে ডাক দিচ্ছেন ওয়া আলাইকাস সালাম ইয়া শাইখুল হাদিস। এ সুয়ুতি মিশরের জমিন থেকে লক্ষ লক্ষ হাদিস আমি রাসূলুল্লাহর মুখস্থ করেছ, মদিনা শরীফে এসে আমাকে সালাম দিচ্ছ। আমি রাসূলুল্লাহ জীবিত আছে কি নাই
তুমি আমি রাসূলের দরবারে আকাঙ্ক্ষা করেছ। এই জালালউদ্দিন সুয়ুতি, তোমার মাধ্যমে আমি জানান দিতে চাই জগৎবাসীকে, আমি রাসূলুল্লাহ কবরে যেইভাবে দিয়েছেন সেইভাবে অক্ষত আমি রাসূলুল্লাহ আছি। ইবে এতুনাইরি গো কিতাব লিখি ফতোয়ার কিতাব আল হাদি লিল ফাতাওয়া লিসুয়ুতি, দুই খণ্ডের। এখানে উনি হাদিস কানে নকল করেছেন যে আল্লাহ রাসূল যারা বলছেন, যারা বলতে চাচ্ছেন রাসূলুল্লাহ কবরে দাফন হওয়ার পরে মাটির সাথে মিশে গেছে, একথা যারা বলতে চাই জালালউদ্দিন সুয়ুতি 900 ইজাইল আলেম, উনি জগৎবাসীকে বলতেছেন, এ জগৎবাসীরা কি বলতে চাচ্ছ? খবরদার, খবরদার, ইন্নাল্লাহ হারামা আলাল আরদে আন তাকুলাল আজসাদাল আমবিয়া সুম্মাল আউলিয়া সুম্মাল মুমিনুন। নবী কবরের মধ্যে সেই রকম দাফন করেছেন, সেইখানে জীবিত আছেন, জিন্দা আছেন। শুধু জিন্দা না, আল্লাহ রাসূলকে এমন একটা আল্লাহ হায়াত দিয়েছেন, আল্লাহ রাসূল সমস্ত উম্মতের খবর রাখেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবী খবর রাখেন। ইন আর হতা নয় জালালউদ্দিন সুয়ুতির হতা হইদি। জালালউদ্দিন সুয়ুতি জিবা খবর দেখি 75 বার খবর শায়ের হই দেয় না। জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি। আল্লাহু আকবার বলনা, আর চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। যেই নবীর একবার দেখলি সাতখানা জাহান্নাম হারামবাজি। আমার নবী বলেছেন, ইন্নী আরা ফিল মানামে ফাকাদ রাল হক্কা। অপর রাওয়ায়াত আছে, ইন্নী আরা ফিল মানামে ফাসায়ারানি ফিল ইয়াকজা। আমি রাসূলুল্লাহকে কেউ যদি স্বপ্ন দেখে, তোমরা স্বপ্ন মনে করিও না, মনে করিও না। জীবনে যদি মুসলমান একবার যদি রাসূলুল্লাহকে দেখতে পারেন, আমার নবী বলেছেন মৃত্যুর আগে হলেও আমি রাসূলুল্লাহকে সরাসরি দিদার আমার উম্মত পেয়ে যাবে। নবীর একবার যদি স্বপ্ন দেখতে পারেন, মৃত্যুর বিছানা হলে নবীকে সরাসরি দেখবেন। আর নবীর যদি দেখতে পারেন দুনিয়া আখিরাত উভয় জগৎ কামিয়াবি। আমার নবী বলেছেন যে লা ইয়াতামাসসালু বিশ-শাইতান, রাসূলুল্লাহকে স্বপ্ন দেখে শয়তান সবকিছুর সুরত করতে পারে, কিন্তু খবরদার শয়তানকে আল্লাহ এই শক্তি দেয় নাই আমি রাসূলুল্লাহর মতো হওয়ার জন্য। বড় করে আল্লাহ সুবহানাল্লাহ। এই জালার দিয়েছি 75 বার দেখি, হাজারো কিতাব লিখেছেন, 6 লক্ষ হাদিসের হাফেজ। জামুল জাওয়ামের মধ্যেও প্রায় 30-40 হাজার হাদিস এনেছেন। শায়ের বলতেছেন, জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি। আরে এতবার দেখেও কেন তৃপ্তি তার মিটলো না। মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আসে বড় করে বলেন না সুবহানাল্লাহ। নবীকে দেখেছেন, কিতাব লিখেছেন, ওই জালালউদ্দিন সুয়ুতি বর্ণনা করছেন। কি ঘটনা? মিশরের জমিনে একজন বড় আলেম, বড় আবেদ, বড় সুন্নি ওয়াহাবীর আমার নবীকে পেয়ে হাদিস শরীফে যে উনি পড়েছেন নবীকে পেয়ে মাহফিল করা, এটা বেদাত নয়, এটা নবীর সুন্নাত, এটা সাহাবীর সুন্নাত, এটা আমার আল্লাহর সুন্নাত। এই কথা উনি পেয়েছেন, বুঝেছেন, আমলও সারা জীবন করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইবা আমল করে কি আমল? প্রত্যেক বছর মিলাদুন নবীর মাস আসলে ইবে মাহফিল করত।
কি করতো বড় করে হন না কিউর আজি ওনারা নওয়া করো এনে লেখা মাহফিল হইতো বুজুর্গ এটা নকল আছে বানাইয়ে গেছে না ওনার নাম হচ্ছে বিখ্যাত উনি আলেম ওনার নাম আব্দুল ওয়াহিদ ইবনে ইসমাইল ওনার নাম আব্দুল ওয়াহিদ ইবনে ইসমাইল এটা ফার্সি ভাষায় আমি এদিকে যাচ্ছি না সময় অনেক চলে যাবে সেজন্য তো কিতাবের রেফারেন্স চিহ্ন দিয়েছি উনিও দিয়েছেন রেফারেন্সটা এই কিতাবটা লিখে আমার তার নেই ওই শিকল বাহা ওহিদিয়া ফাজিল মাদ্রাসা প্রতিষ্ঠাতা লন্ডন মাঝে যারা আছিল ইবের নামই দেয় আবুল ফাতা আহসানুল্লাহ রহমতুল্লাহ শাহ সুফি আহসানুল্লাহ ইবের হতাশের বাংলা ঝুর দেওয়ান আজিজে বলেছেন আইবের মাজারও বহুদিন ধরে তুই হারিন নবী বলে বিখ্যাত আলেম আছিল তাই গুনাহগার একটা খাইছ তোরা ইয়ে নই দে ওলিউল্লাহর কদম ওলিউল্লাহর কদম জন ইয়ে কোরআনে পাকের নির্দেশ তো আই এদিন নে ওহিদিয়া মাদ্রাসার মধ্যে প্রভাষক পদে রাখো আরবি প্রভাষক লোক তাই আই গুনাহগার গেলাম গিয়ে দি পরীক্ষা দিবার লাগে কি দিবার লাগে পরীক্ষা দিবার লাগে গেলাম নি এরা যাই দেখিতি যেই মাজার আই বহুত দিন তুই মাজারই সামনে হাই রে আমাদের বরুণ সারা বহুত দিন নামাজ পড়ায় এই পশ্চিম শিকল বাহা হাই এটা বহুত কীর্তন ফুসরে লই মসজিদ এবার মাজার হড়ে কিন্তু মাজার না ভাই এই আরে ইন্টারভিউ দিবে লাগে দি এবার মাজার ভাই এবার বহুত কিতাব লিখি ওকে ফার্সি ভাষা কিতাব লিখি এই কিতাব আয় সংগ্রহ করছিলাম এটা নকল করে এবং আর মোবাইল মারি কিতাব আছে জালালউদ্দিন সুয়ুতির জামুল জাওয়ামে কিতাবে মাত্র আছে ঘটনাই নেটা আছে কি ঘটনা ওই বুজুর্গ এটা সারা জীবন মিলাদুন নবীর মাহফিল করত পাশে ছিল এক হিন্দু বাড়ি ওখানে একজন হিন্দু ওনার স্ত্রীকে নিয়ে সারা জীবন বসবাস করতেছে মুসলমানের নবীর আগমনের আলোচনা দেখে এই হিন্দু ব্যক্তি এবং মহিলার দিলের মধ্যে নবীর প্রেম জাগ্রত হয়ে গেল স্ত্রী স্বামীকে বলতেছেন স্বামী স্ত্রীকে বলতেছেন ওগো আমার স্বামী এই মুসলমানের বুজুর্গ এই আল্লাহর বান্দা সারা জীবন দেখতেছি মিলাদুন নবীর মাহফিল করছে মিলাদুন নবীর মাস আসলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল করে আমরা তো মুসলমানের নবীকে দেখি নাই তারাও তো দেখে নাই এমন প্রেম কোত্থেকে আসলো সুবহানাল্লাহ ওই মহব্বত মহব্বত রাতা হইতে মহব্বত ওই হিন্দু স্বামী স্ত্রীকে বলছেন এই স্ত্রী তুমি যে কথা বলছো আমি অনেক দিন ধরে এই ঘটনা পর্যবেক্ষণ করতেছি উনি মুসলমানের নবী নবীকে দেখে নাই কিন্তু মিলাদুন নবীর মাস আসলে হাজার হাজার টাকা খরচ করে মাহফিল করে ওনারা কি পেয়েছে এই কথা বলে বলে ঘরের দরজা খুলে জানালা খুলে দিত ওই হিন্দু বাড়ির জানালা থেকে মুসলমানের ওই আশিক রাসূল মিলাদুন নবীর মাহফিল যেখানে করত সেইটা ওনার ঘর থেকে সরাসরি দেখতে পেত জোরে বলুন সুবহানাল্লাহ এই সাদিক কি জামাবে দুজনে স্যার দেখতেছেন দেখতে দেখতে ওনাদের কলবে কি হয়ে গেল নবীর মহব্বত জায়গা নিল এ স্বামী মুসলমানের নবীর মাহফিল এত নিয়ামত কোত্থেকে পাচ্ছে হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করে নবীর মাহফিল সাজাচ্ছে ইতারা এটিয়া ফার হড়ে এই মহব্বত আই হতো ওই মহিলা
মনে মনে খেয়াল করলেন, আহা, যেই মুসলমানের নবী কেন্দ্র করে এই মিলাদুন নবীর মাহফিল সাজাচ্ছে, ওই নবী যদি আমি ইহুদি মহিলার উপর যদি একটা নজর দিত, তো ওই মুসলমান ব্যক্তির মতো আমার কপালও কিসমতওয়ালা হয়ে যেত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই মনে মনে হতে জানাই না হয় হিন্দু মহিলা মনে মনে বলতেছেন, উনি ঘুম গেলেন, ঘুমের পরে দেখতেছেন বিশাল একটা মাহফিল হচ্ছে, মুসলমানরা সবাই উপস্থিত, সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর পাশে বসা, আমার নবীর তাজকিরা হচ্ছে, মিলাদুন নবীর আলোচনা হচ্ছে। ওই হিন্দু মহিলা স্বপ্নের মধ্যে বড় সুন্দর করে দেখে আছেন, আজবের সাথে তাজ্জুব হয়ে নবীর মাহফিল দেখে আছেন। এবার ঘুম যাতে যাতে মাহফিল দেখতে দেখতে সকালেই ঘুম ভাঙ্গি। ঘুম যখন ভাঙলেন, উনি দেখতেছেন ওনার হিন্দুগড়ের মতো নাই, মদিনাওয়ালা রহমাতুল্লিল আলামিন নবীর খুশবু ছেয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবার স্বপ্নের মাঝে দেখি, আগে হইলাম দে নবীকে স্বপ্ন দেখলে ইয়েন হনদিন অবাস্তব ন, 100% বাস্তব। এবার হিন্দু হলিও এবার অটোমেটিক কলমাও গিয়ে গই, এবার শরীয়তের কম আসালা। নবীকে কেউ যদি সত্যি সত্যি বিধর্মী যদি দেখে স্বপ্নে, উনার কথাকে আর শরীয়তে অগ্রাহ্য হবে না, এটা শরীয়তে অ্যাকসেপ্ট, ইয়েন শরীয়তে ধর্তব্য। যে ইবে মুসলমান হয়ে গিয়ে ইবে নবীওয়ালা মুসলমান হয়ে গিয়ে বড় করে সুবহানাল্লাহ। এই মহিলার স্বপ্ন কি স্বপ্ন? যে মিলাদুন নবীর মাহফিল, এবার তো না কেন মনে হয় একটা মাহফিল করিব। ওই মহিলার স্বপ্ন ভাঙলো, দেখতেছেন ঘরের মধ্যে সুগন্ধি। সকাল হলো, উনার স্বামী দেখলো স্ত্রীকে বড় আনন্দ উৎফুল্ল, বড় খুশি খুশি মনে হচ্ছে। আর ওই হিন্দু মহিলা স্বামীকে দেখতেছেন উনি বড় নওজওয়ানের মতো, একদম পাল্লারের মতো, চাকচিক্য চেহারা, সুন্দর অবয়ব। ইবে মনে করছি দে ঘটনা এন জামাই হয়ে গেলে ভিতরে ভিতরে ডরার, হায়রে আমার স্বামী তো হিন্দু, আমি তো যে নবীকে দেখেছি ওই নবী তো মুসলমানের নবী। স্বামী স্ত্রীকে বলতেছেন, এই আমার স্ত্রী, তুমি বড় খুশি খুশি কেন খুশি হচ্ছ, আমাকে একটু বলো। স্বামী, আমি কি ঘটনা বলবো? আচ্ছা তুমি বলিও না, তুমি কি দেখেছো ঘটনা? এই ঘটনা আমার জবান থেকে তুমি শুনো, বড় করে বলুন না সুবহানাল্লাহ। স্ত্রী যখন বলতেছে, আচ্ছা ঠিক আছে তোমার বলতে হবে না, আমি বলতেছি শোনো। কালকে তুমি রাত্রে মুসলমানের নবী, তুমি তাকে স্বপ্ন দেখেছ, তোমাকে নবী কলমা পড়িয়েছে, তোমার পরপর আমাকেও কলমা পড়িয়েছে, তুমিও মুসলমান আমিও মুসলমান। তোমার একটা বড় আশা ছিল, যদি মুসলমানের নবীর যদি একটু যদি তাওয়াজ্জুহ আমি হিন্দু মহিলার উপর যদি পড়ে যায়, আমিও মুসলমানের নেককার আবেদের মতো আমি একটা প্রতি বছর মিলাদুন নবীর মাহফিল সাজাবো। মহিলা মুসলমান কি জামাই মুসলমান, স্ত্রীও মুসলমান। এবার মাহফিলের ফালা ঘটনা বয়ান করতেছেন জালালউদ্দিন সুয়ুতি জামউল জাওয়ামে। ঘটনা এন ফেলাই দিবের মতো ঘটনা, মিলাদুন নবীর ঘটনা দেখ বড় সূক্ষ্ম ঘটনা।
মিলাদুন নবী করলে শুধু মুসলমানদের লাভ না, হিন্দু ঘরের মহিলাদের লাভ হয়। মুসলমানরা লাভ হলে, মুসলমানরা মিলাদুন নবী পালন করলে লাভ কি হয়? কলবটা মদিনাওয়ালা হয়ে যায়। তো আর কি লাভ দেয়? ওই যে সাহাবী আনাস ইবনে মালিকের হাদিস, রাসূলের কাছে প্রশ্ন করলেন, রাসূল, দুনিয়াতে একটা সার্টিফিকেট চাই, নামাজও নাই, কালামও নাই, যাকাত ফিতরা কিছু নাই, শুধু ওনা নবীর ভালোবাসি দি, সার্টিফিকেট কিছু দিতে মনে হরি দন, বাস এসকর আলোচনা। আমার নবী বলেছেন, বাস তুমি যার সাথে তোমার ভালোবাসা, যাকে তুমি ভালোবাসতেছ, তোমার হৃদয়ের গহীনে যেই নবীকে তুমি জায়গা দিয়েছ, ওই নবী যদি কলবে জায়গা পায়, তোমার কলবে যদি মদিনাওয়ালার একটু জায়গা হয়ে যায়, তো মদিনাওয়ালা তোমার হয়ে যায়। আর মদিনাওয়ালা যদি তোমার হয়ে যায়, 18,000 মখলুকাতের খোদা আমার আল্লাহ তোমার জন্য জামিনদার, তোমার মালিক হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। 2-3টা হাদিস আপনাদের সম্মুখে বলেছি। একটা হাদিসে কাফি, হুজুর এসেছেন, সময় অনেক নিয়ে ফেলেছি, তো আপনারা এই মিলাদুন নবীর মাহফিল আজকে ইমামে হুসাইন, ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্মৃতি যুব কাফেলার থেকে আজকে আজিও ঈদে 2022 সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ফারায় মহল্লায় বিশ্বকাপের আমোদ ফুর্তি, বড় আল্লাহ দরবার শুকরিয়া। আজকের ইমাম হাসান হুসাইন স্মৃতি যুব কাফেলার এই পরিষদের বাইরা বিশ্বকাপ জেল হাতি মেরে নবীর প্রেমে মাহফিল করেছেন। ইয়ে না যদি ওনারা শুকরিয়া আদায় করি, তো আর জবানে নাফাক জবান, ইয়েন শুকরিয়া আদায় হইতো নই। ইয়ের জামানত আল্লাহ আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানত ওনারা আর দিব। বড় করে হন না সুবহানাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আপনারা জেনে খুশি হবেন যে আমি আগামী 9 তারিখ আমার আম্মাকে নিয়ে হারামাইন শরীফের জিয়ারতে যাব। তো আপনারা যেহেতু আমাকে চিনেন, জানেন, মহব্বত করেন, বহুত মানুষের দোয়া করে আরে ওই আল্লাহ রাসূলের ওই যে বুখারী শরীফের হাদিস যে মানুষকে ভালোবাসা আল্লাহর রাস্তে, মানুষকে ঘৃণা করবা আল্লাহর রাস্তে, তো আল্লাহ মহব্বত জিয়ান আছে, ইয়েন হন সাহাবায়ে মহব্বত, ইয়েন হন উঠলেন মাঝে লয়ে যাইলে বাচ্চা মানে মহব্বত, ইয়েন হইলে একমাত্র লিল্লাহি ওয়া লিরাসূলি। এই মহব্বত ইয়েন দুনিয়াতে তাইবো, কিয়ামতে তাইবো। আল্লাহ আই গুনাহগার হাজিরি আলোচনা যা হাদিসে পাকের তেলাওয়াত হয়েছে, কোন হামি যদি হয়ে যায়, আল্লাহ আল্লাহ রাসূলের দরবারে আমি মাফি চাচ্ছি, মাফ চাচ্ছি। আস্তাগফিরুল্লাহল আযীম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।